চল। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করতো যে তোর পাহাড় পছন্দ না সমুদ্র, তাহলে আমি সবার আগেই উত্তর দিতাম আমার পাহাড় খুব পছন্দ। কারণ ওখানে আমি যেন সব কিছু দেখতে পাই। আমার খুব ভালো লাগে পাহাড়ের ওয়েদার, পাহাড় দেখা, সেই জায়গাটাকে এক্সপিরিয়েন্স করা, আর বিশেষ করে অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার করতে তো আমি ভীষণ পছন্দ করি। সেই ইচ্ছে আমার আজকের নয়, বহু দিন ধরে, বহু সময় ধরে, সেই ছোট্টবেলা থেকেই বলতে পারো। হ্যাঁ, আমি কোনো কিছুতে ভয় পাই না, এটা বলতে পারি যে আমার কোনো কিছুতেই ভয় লাগে না। বেশ বহুদিন যাওয়ার পর সে আমাকে জিজ্ঞাসা করে যে তোমার কোন জায়গাটা ভালো লাগে, পাহাড় না সমুদ্র? তাই আমি এক কথায় তাকে বলেছিলাম যে আমার পাহাড় খুব পছন্দ। সেই জন্য সে আমার ইচ্ছে পূরণ করার জন্য সেই জায়গাটা প্ল্যান করে, সেই ট্রিপটা, গোটা ট্রিপটা প্ল্যান করে। ট্রিপটা আমাদের শুরু হয় হাওড়া টু চণ্ডীগড়। দেন তারপর হ্যাঁ, আমাদের পুরো 1.5 থেকে 2 দিন মতো ট্রেনের মধ্যে থাকতে হয়েছে। নিজেকে যেন কেমন একটা লাগছিল, কোনো কাজ নেই, কিছু নেই, সারাক্ষণ একটা কামরার মধ্যে জাস্ট কেমন একটা লাগছিল, বাট ভালোও লাগছিল। মানে ঠিক কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না যে জিনিসটা আমার কতটা ভালো লাগছিল। চারপাশে কত মানুষ ছিল, বাচ্চারা ছিল, তারা খুব আনন্দ করছিল। হ্যাঁ, মাঝে মধ্যে গান চালিয়েছি, গানে আনন্দও করেছি, সবার খুব ভালোও লেগেছে, সবাই সেই গান শুনেওছে, অ্যাপ্রিসিয়েটও করেছে। চণ্ডীগড়ে আমরা 6টার সময় পৌঁছে যাই, সকাল 6টা। তখন আমাদের যাকে বুক করা ছিল, যে ট্যুর ড্রাইভার, তিনি আমাদেরকে পিক আপ করতে আসেন, করে সেখান থেকে আমাদের নিয়ে যায় সিমলা। সিমলা যাওয়ার সময় বিভিন্ন জায়গায় সাইট সিনের জন্য দাঁড়ায়, সেখানে আমরা খাওয়া দাওয়াও করি এক জায়গায়। তারপর আস্তে আস্তে বিভিন্ন দিন কাটে। প্রথমে সিমলা ঘুরি, ঘোরার পর তারপর মানালি যাই। এই জায়গাটা যে ভিডিওটা শুরু হয় সেটা হয় মানালি থেকে কুল্লু যাওয়ার সময়। আমি আগেই বলেছি অ্যাডভেঞ্চার আমার খুব পছন্দের, কিন্তু ভাবতে পারিনি যে এত খতরনাক একটা অ্যাডভেঞ্চার করে ফেলে দেবো। ভিডিওটা হয়তো 10 মিনিটের, কিন্তু এই 10 মিনিটের জায়গার যাওয়ার জন্য আমাদেরকে 45 মিনিট জাস্ট গাড়ির মধ্যে জার্নি করতে হয়েছে। প্রথমে একটা গাড়ি করে অর্ধেকটা যাওয়া হলো, তারপর আরেকটা গাড়ি করে পুরো পাহাড়ের মাথায় তুলে দেওয়া হলো। মানে লিটারালি পুরো পাহাড়ের চূড়ার ওপর আমরা ছিলাম। মানে ওখান থেকে যদি একবার কিছু হয় তাহলে কেউ দেখতেও পাবে না, মানে কেউ বডিও পাবে না। আমার বরটা আমাকে নিয়ে একটু চিন্তাই করছিল, তার জন্য সে আমাকে একা ছাড়েনি, সেও আমার সাথে গেছে ওপর অবধি। হ্যাঁ, সে করেনি কারণ সে কারণ তার ভয় লাগছিল। কিন্তু হ্যাঁ, ভয় লাগার সত্ত্বেও সে কিন্তু আমার ইচ্ছেটায় বাধা দেয়নি। যখন সে শুনেছে যে প্যারাগ্লাইডিং করতে চাই, বাধা দেয়নি। সে আমাকে জায়গাটায় যায়, গিয়ে বুক করে এখানে এই জায়গাটায় আমার সাথে নিয়ে যায়। সারা রাস্তা যেন, যতক্ষণ আমি ওপরে ছিলাম, মানে যাচ্ছিলাম, 45 মিনিট যেন বুকটার মধ্যে ঢিপ 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 করছিল যে কী হবে, কী হবে, কী হবে। অ্যাডভেঞ্চার করতে ভালো লাগে তা বলে একটা ভয়ও তো কাজ করে না, যে কী হবে আমি যদি সেন্সলেস হয়ে যাই, বা আমি যদি বমি করে ফেলি তখন কী হবে। ওখানে কিছু মানুষ বলছিল, মানে যারা ট্রেন করে যায়, যারা ট্রেনার আর কি, তারা বলছিল যে অনেক সময় হয় পাহাড়ের মানে ওপর থেকে নামা হয়, তো তার জন্য নাকি বমি করে দেয়। তাই কী হবে কী হবে করতে করতে তো ভয়তে ভয়তে ওপরে উঠলাম। ওঠার পর এই প্যারাশুটটাকে খোলা হলো, খুলে বাপরে বাপ, যখন নামা হলো, বডিটা যখনই হালকা হলো, যেন মনে হলো যে আমি কোথায় আর মাটি কোথায়, মানে আকাশ আর পাতালের মাঝখানে আমি জাস্ট লটকাচ্ছি। কিন্তু হ্যাঁ, প্রথমের দিকটা মানে প্রথম কিছুক্ষণ, মানে 2 মিনিট 3 মিনিট মতো একটু ভয় 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 লাগছিল। তারপর ইউজড টু হয়ে গেছিলাম, কোনো সমস্যা হয়নি। এই যে যে ট্রেনারটা ছিল, আমি চিল্লাচ্ছি ভয়তে, কিন্তু সে চিল্লাচ্ছে আনন্দে। মানে আমার যেটা ফিল হচ্ছিল, জাস্ট কি বলবো, ট্রেনারটা তো আনন্দে চিল্লাচ্ছে আমার সাথে সাথে।
না, ভালো ছিল, ভালোভাবেই আমাদেরকে ল্যান্ড করিয়েছে, সব কিছুই ঠিক আছে। কিছুক্ষণ যখন আমি রিল্যাক্স হয়ে গেলাম, তারপরে আমি ওনাকে বললাম যে আমি স্টান্ট করতে চাই। সে পারমিশন ছাড়া কখনোই করাবে না। তোমার যদি মত থাকে তাহলেই সে স্টান্ট করাবে, না হলে করাবে না। যেহেতু আমার সমস্যা হয়নি তাই আমি স্টান্ট করতে চেয়েছি, আমাকে করিয়েওছে। হ্যাঁ, করিয়েছে নামানোর সময়। তার আগে সেরা মাঝপথে ওরকম করাবে না। আর এই জায়গাটা মানে যখন তখন হয় না, ওয়েদারের ওপর ডিপেন্ড করে। খুবই মানে হেলথের ওপর দেখে, কারণ কোনো রকম ক্ষতি বা কিছু হোক তারা এরকম হানি যে করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। যখন মেঘলা আকাশ দেখে, যখন দেখে হাওয়া ঠিকঠাক চলছে না, বা যখন দেখে বৃষ্টি হচ্ছে, তখন এই রকম রাইড কিন্তু করা হয় না। আমি প্রায় ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমরা কতটা ওপরে আছি। উনি জাস্ট বললেন যে আমরা 8,000 ফিট ওপরে আছি। আমি জাস্ট অবাক, এত ওপরে! বাপ রে বাপ, সত্যি বলতে হবে আমার দম আছে। নামানোর সময় আমাকে বলা হয়েছিল পাটা মানে সমান করে দিতে, মানে আড়াআড়িভাবে। আমি করেও ছিলাম, কিন্তু ঠিক নামার কিছু সেকেন্ড আগে আমি ভুলে গেছিলাম, পাটা ভাঁজ হয়ে গেছিলো। উনি এতটাই ভালো ছিল যে সে আবার এগেন মনে করে দেয়। দেন দেখলেই বুঝতে পারবে যে জাস্ট কিছু সেকেন্ড আগে আমি পাটা ঠিক করি আর ধাপ করে পড়ে যাই। এটাই হয়। নিচেও ফটোগ্রাফাররা থাকে, তারা ফটো টটো নেয়, ভালো ভালো সুন্দর মুহূর্ত ক্যাপচার করে, খুবই সুন্দর। আমার পুরো হোল এক্সপিরিয়েন্সটা করে জাস্ট খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। মানে এই জিনিসটা যদি না করতাম তাহলে হয়তো অনেক বড় জিনিস মিস করে যেতাম। মানে এখনই তো এইসব সময়, আর আমি কোনো কিছু মিস করতে চাই না। যেটুকুনি আমার সামর্থ্য, যেটুকুনি আমি পারবো সেটুকুনি আমি করব। আমার খুব ভাল লাগে এরকম রাইড করতে।